দিয়ে আমরা এসেছি সেটাই ভুলে গেছি। এইখানটাতে বেশি। এর মধ্যে বিপদ করেছে, আমার ফগ ল্যাম্পের মধ্যে জল ঢুকে গেছে। মানে আমি যে গাড়ির মোমেন্টামটা নেব রাস্তাটা বুঝে, সেই সুযোগটাও পাচ্ছি না। হ্যাঁ, তাকে হ্যাঁ, আমি এই প্যাচটা নিয়ে খুব ভয় ছিলাম। তো আমরা হোটেলে চেক ইন করে এবার একটু বেরিয়েছি, যাব নকদারা লেক। এমনি জাস্ট ক্যাজুয়ালি বেরোলাম, বিকজ আমরা কালকে তো চলে যাবো ওখান থেকে। তো আজকে একটু নকদারা লেকের দিকটা ঘুরে আসি, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যাব সুইসাইড পয়েন্টের ওখানে যাব, তারপর মনেস্ট্রি দেখবো, তারপর যাব কোলাখাম, আর চাঙ্গে ফলস দেখে কালকে বাড়ি চলে যাবো। কালকে অনেক স্মৃতি নিয়ে, বেশ কিছুদিনের এনার্জি নিয়ে বাড়ি ফিরবো কালকে। সেটা হয়ে একটু মনটা খারাপ, আগামীকাল বাড়ি চলে যাবো। আমরা এই অ্যাকচুয়ালি কালিম্পং থেকে যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই এটা দেখে যাচ্ছি। দিকে লাভা পাইন বন, দিকে আসার সময় দাঁড়াবো ওখানে, ইচ্ছা আছে। কারণ আজকে মেঘলা ওয়েদার, তো পাইন বন একদম মিস্টিরিয়াস হয়ে থাকে একদম। লাইফ হতে হয়, ঘুরে বেড়াচ্ছি, তার মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস করছি। তো ওই যে কাফের বলে যেটা লেখা ছিল না, ওটাই হচ্ছে নকদারা লেকের রাস্তা। তো রাস্তার কন্ডিশন কিন্তু শুরুর দিকে খুবই খারাপ, তো বি কেয়ারফুল ভাবে নামবে সবাই। ওঠানোটা চাপের না, গাড়ি নামানোটাই চাপের। তো সেম ফার্স্ট গিয়ারে রেখে ইঞ্জিন ব্রেকিং ইউজ করে এই জায়গাটা নামাইতে। তখন কালিম্পং থেকে আসার সময় আমি দেখাচ্ছিলাম না যে একটা জায়গা যেখানে কাফের বলে লেখা আছে, এদিকটাই কাফের গাঁও কিনা। অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে নকদারা লেকের রাস্তা। আমি উল্টো দিক দিয়ে আসছিলাম বলে তখন বুঝতে পারিনি। হুম। তবে আজকে ওয়েদারটা কিন্তু দারুণ মায়াবী ওয়েদার। তবে লাস্ট টাইম যখন এসেছিলাম এই রাস্তাটা তখন হচ্ছিল, আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট এখন অসাধারণ রাস্তা হয়ে গেছে এটা। দারুণ রাস্তা, রাস্তার শুরুটা যেরকম দেখে ভাবছিলাম রাস্তাটা হয়তো মানে প্রায় ওই জায়গা থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা আছে নকদারা লেক।
আমি ভেবেছিলাম যেরকম খারাপ হবে, আমি দেখছি দারুণ রাস্তা করেছে, দারুণ, এদিকে দারুণ রাস্তাঘাট হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি এটা ডাউন স্লেভে নামছে, ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না, অ্যাকচুয়ালি গাড়ি চালাচ্ছি বুঝতে পারছি ডাউন স্লেভে নামছি আমি। আর দারুণ চওড়া রাস্তা হয়েছে, পুরো হাইওয়ে। রাস্তাটা পটহোল অনেক বেশি, সবে নতুন রাস্তা হয়েছে, যেটা হয় নতুন রাস্তা হলে শুরুর দিকে প্রথম 2-3 বছর কিন্তু রাস্তা ভাঙতে, তো এটাও মানে লাইক দ্যাট, এটাও কিন্তু রাস্তাটা ভাঙছে। কারণ আমি জানি এই রাস্তাটা বেশি দিন হয়নি, আমি লাস্ট টাইম যখন লাভায় এসেছিলাম, যখন আমাদের হোমস্টে ছিল লাভায়, সেই সময় আমরা এসেছিলাম, তো আমিও নগরালে বলছিলাম এই রাস্তাটা একটু খারাপ ছিল সেই। সেই ঠান্ডা, সেই ঠান্ডা। আমরা কিন্তু এখনো লাঞ্চ করি, তবে আজকে ব্রেকফাস্ট অনেক কিছু খেয়েছিলাম। আমরা ওখানে যে হোটেল বা হোমস্টে যেটাই নিয়েছিলাম, ওখানে ফুডিং লজিং বাধ্য হয়ে নিতে হয়েছিল আমাদের। অনেকটাই টায়ার্ড ছিলাম গতকাল, তার জন্য আর ইচ্ছা করছিল, তো বললাম যে ফুডিং লজিং নিয়ে নিই, আর ওখানে ওরা ফুডিং লজিং ছাড়া দিতেও চাইছিল, তো দ্যাটস ওয়াই ফুডিং লজিং নিয়ে ওখানে কালকে নিতে হয়েছিল। তো সে কারণে সকালে ওরাও ব্রেকফাস্টে পুরি সবজি দিয়েছিল, মানে আমাদের লুচি আর তরকারি, বাঙালিদের তো লুচি তরকারি দিয়েছিল সকালবেলা। সেই লুচি তরকারি খেয়ে তারপরে ওই ছোট্ট যে দোকানটা দেখালাম, ওখানে ফালে আর মোমো অসম ছিল। তো ওই যে লোকটা গতকাল ওখানে খেয়েছিলাম ফালেটা, তো ওখানকার লোকটাও ছাড়তে পারিনি, তাই আবার আজকে ওখানেই গিয়েছিলাম। অসম অসম। এই রাস্তার মধ্যে এরকম একটা ছোট্ট চায়ের দোকান না দাঁড়ালে হয়, দোকানদার রাগ করবে। তো আমরা যাচ্ছিলাম নদড়া লেক, যেতে যেতে হঠাৎ প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড না, মানে বৃষ্টি এসছে আর কি। তো এমন একটা টাইমে বৃষ্টি এসছে, আমরাও সেই যেখানটাতে লাস্ট ভিডিওতে দাঁড়িয়েছি ওখানে, যে ওখানটাতেই দাঁড়িয়ে পড়েছি। তো জাস্ট এখানে এবারে কি করছি সেটা দেখ। এই যে বাইরে হচ্ছে বৃষ্টি, এই যে আন্টির দোকান, দোকানে জ্বলছে উনুন, আমাদের জন্য চা, আর সেই টাইমে আন্টি আমাদের হাতে দিয়েছে একদম ধোঁয়া ওঠা গরম গরম ভেজ মোমো। हाँ धुआं धुआं सा, अब वीडियो बना रहे हैं। এই হচ্ছে আন্টি, হ্যাঁ। তো হেভি টেস্টি টেস্টি মোমো বানিয়ে দিয়েছে, আর এখন বৃষ্টি হচ্ছে, আমরা এখন মোমো এনজয় করছি। তো চলো, যেখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়ানো হলো বৃষ্টির জন্য, তো এবার এখান থেকে রওনা দিলাম নকদাড়ার জন্য। বাট রাস্তা একদম জিরো ভিজিবিলিটি। তো ওই রাস্তা আসার পর তোমরা এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবে, হ্যাঁ। এই সাইনবোর্ডটার এখানে এই যে ডাউন সাইডের রাস্তাটা,
ম্যাপের ভরসায় এসো না, ম্যাপ কিন্তু অনেক উল্টোপাল্টা রাস্তা দেখায়। কোন রাস্তাটা দেখাচ্ছিল এখন? হুম, একটু আগে ম্যাপ আমাদেরকে এমন একটা রাস্তা দেখিয়ে দিয়েছিল যে রাস্তা বিভৎস ভয়ঙ্কর রকমের অফরোড ছিল। এই তো নগদা লেক চলে এসেছি। হ্যাঁ নয়, হ্যাঁ না, এটা একটা মনেস্ট্রি। আচ্ছা, এটা ও, এটা মনেস্ট্রিটা গুম্পা দাঁড়া। এটা এটা আসার সময় ভিজিট করবো এই গুম্পাটা। এটা গুম্বা দাঁড়া। হ্যাঁ, এই তুই একটা কথা বলতো, শোন, তোকে বলছি প্যাক প্যাক করিস না। তুই এখানে চড়তে যাস কোথায়? আমি আরে এই সামনে একটা পুকুর আছে, যাবি আমার পিছনে চড়তে? চা, আমার পিছনে চুষ না আয়, আমি টুকুস করে এখান থেকে ঝাঁপ দেবো, তোরা বাইক নিয়ে আমার পিছন পিছন ঝাঁপ দিবি। আয়। ও চুপে যাচ্ছে। ও বলছে আমার পিছন পিছন এসো, আমি দেখাচ্ছি আমি কোথায় চড়ি। কিন্তু ওর পিছন পিছন যেতে তো হবে না। এইখান থেকে নগদাড়া লেক আর খুব বেশি রাস্তা বাকি নেই। তবে আমাদের এই চলার পথেই অনেক সময় রাস্তা কম থাকলেও অনেক কারণে দাঁড়িয়ে যেতে হয়। ঠিক সেই রকমই একটি কারণে আমাদের সেদিনকে দাঁড়াতে হয়েছিল ওখানে। হঠাৎ করেই চারিদিক মেঘাচ্ছন্ন হয়ে শুরু হলো প্রচণ্ড পরিমাণ ঝমঝমিয়ে বৃষ্টি, এবং সেই বৃষ্টির মধ্যেই আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। এই রে, ভালো জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেল তো। দেখতে হবে কোথায় দাঁড়ানোর জায়গা আছে। দাঁড়াই, ভালো জোর বৃষ্টি আসছে। তবে কথাতেই আছে, উপরওয়ালা হর ওয়াক্ত কুছ না কুছ প্ল্যান করকেই রাখতে হয় আপকে লিয়ে। সেদিনকে এই দাঁড়ানোটাও আমাদের জন্য একটা দারুণ আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর একটা পরিস্থিতির শিকার থাকলাম সেদিনকে আমরা। সামনে দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালারের অর্কিড গাছের থেকে ঝুলছে। এরকম বিরল দৃশ্য খুব কমই দেখা যায় হঠাৎ করে। তার সঙ্গে এরকম মেঘাচ্ছন্ন ওয়েদার, ঝমঝমিয়ে বৃষ্টি। প্রায় 40 মিনিট ছিলাম। আমাদের নন্দীও কিন্তু সেদিনকে বেশ খুশি ছিল। হঠাৎ করেই সে নিজে থেকে একটা নিজের ঝলক, একটা অসাধারণ রূপ আমাদের সামনে সে নিজে থেকেই প্রতিস্থাপিত করেছে। তোমরা দেখো নন্দীকে কেমন লাগছে, আর অবশ্যই কমেন্টে জানিও এই লুকে আমাদের নন্দীকে ঠিক কীরকম দেখতে লাগছে এই পরিবেশে। তো বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, অবস্থা খুব খারাপ, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে। তারপর আলটিমেটলি আসতে পারলাম নগদাড়া লেকে। তো বন্ধ হয়ে গেছে, তো রিকোয়েস্ট করে একটুখানি ঢুকতে পেরেছি। তো চলো তোমাদের দেখাই একদম ভিউটা যেখান থেকে স্টার্ট করব, অসাধারণ একটা দৃশ্য দিয়ে।
অল্প অল্প করে দিতে থাকো। ও দূরে আসবে না, এইখানটাতে বেশি। খেতে থাকো, আসবে এক জায়গায়। দেখো ছড়িও না, এক জায়গায় দাও। হ্যাঁ, অবস্থা দেখো, শুধু ও মুড়িটা দিচ্ছে, জিও মুড়ি, পপড রাইস। একটা তো সাদা, যত সাদা মাছ। তোমরা ক্যামেরায় সাদা মাছটা দেখতে পেয়েছো কিনা জানিও। ওই দেখো একটা আর্মি মাছ আছে আবার, কথা বলতে চলে যাচ্ছে। মাঝে মাঝে দুটো একটা বড় মাছ আছে, যেগুলো না ছায়ার মতো আসছে, একটুখানি দেখা দিচ্ছে, চলে যাচ্ছে। ওই দেখো একটা বড় মাছটা এলো, ছায়ার মতো চলে গেল। আচ্ছা, তো আমি এবারে বড় মাছটা ছায়ার মতো এসছে এখানে। তো মুড়ি কন্টিনিউ দিতে থাকো। কে কে দেখতে পাচ্ছ বড় মাছটাকে বলবে, পারলে আমাকে স্ক্রিনশট তুলে মার্ক করো এই বড় মাছটাকে যারা যারা দেখতে পাচ্ছ। এই যে এদিকটাতে মুড়িটা ফেলো। তো আমরা নকদারালা ভিজিট করে ফিরছি, ফেরার পথে হয়ে গেছে অন্ধকার। আর একটা বেশ ভালো বিভৎস রকমের মানে অফরোডিং করতে চলেছি আমরা। এই জায়গাটা তো খুবই ভালো, এটা একদম টারম্যাক রোড আছে, বাট এর পরে যে কন্ডিশনটা হবে, তারপরে হয়েছে বৃষ্টি। এই জাস্ট অফরোডিং স্টার্ট হবে এবারে। আচ্ছা, এই রাস্তাটা কোথায় গেছে? কাউকে জিজ্ঞাসা করবো, কেউ নেই। ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আমাদের এই দিনের ব্যাড লাক বা এই ভিডিওর সেকেন্ড পার্ট, দ্য অ্যাডভেঞ্চার। হঠাৎ করেই পাহাড়ে অন্ধকার নেমে যায় এবং তারপর চারিদিক হয়ে যায় মেঘাচ্ছন্ন। তার উপরে রাস্তা স্লিপারি, একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সেই রাস্তার মধ্যে দিয়েই আমরা বাইক চালিয়ে ফিরছিলাম। আর এর পরের ভিডিও যাত্রা পার্ট দেখবেন, সেই ফেরার ভিডিওটাই, নকদারা টু লাভা অব্দি ভিডিওটা। এর মধ্যে আমাদের সঙ্গে বিশেষ কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলোর জন্য আমরা রাস্তাতেও ভয় পেয়ে যাই। তো ভিডিওটাকে আমি বেশি এডিট করছি না, এবং সেদিনকে এতটাই ভয় পেয়েছিলাম ক্যামেরা পজিশনটাকেও ঠিক করে রাখতে পারিনি। তো যতটা আছে আমি চেষ্টা করছি র ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরার। তো আশা করছি দেখুন, ভালো লাগবে। তো যারা নকদারা লেক ভিজিট করবে, বলবো অলওয়েজ দিনের আলোয় আলোয় এসো। ঠিক এই জায়গাটাতেই ঘটে আমাদের সঙ্গে আমাদের প্রথম ঘটনা। রাস্তায় একই বুকের মধ্যে একটা ধুকপুকানি ভয়। যতই আমরা বাইরে ঘুরে বেড়াই, যতই আমরা বলি যে আমরা কুসংস্কার মুক্ত মানুষ, হ্যাঁ, তবুও হঠাৎ এরকম জঙ্গলের শুরুর পথে বিড়ালে রাস্তা কাটলে ভয়টা কিন্তু লাগে। আর সেদিনও হয়েছিল সেমই। এর মধ্যে কাটলো হচ্ছে বিড়ালের রাস্তা। তো সবাইকে বলবো দিনের আলোয় আলোয় ভিজিট করবে এখানে।
আর একটু ড্রাই ডে দেখে আসবে, সানি ডে, কারণ বৃষ্টি ভেজা দিন মানে কিন্তু মগরাড়া লেকে রাস্তাটা অবস্থা কিন্তু খুব খারাপ হবে। যদিও এখন চড়াই একটা সমস্যা হওয়ার কথা নয়, তবুও কোনো রিস্ক নেবো না, ফার্স্ট গিয়ারেই গাড়ি তুলবো। আমরা এইখানেই দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, এই যে বাড়িটিতে এখন আলো জ্বলছে। নো রিস্ক, একদম স্ট্রেট ফার্স্ট গিয়ারে গাড়ি তুলছি। নিচে পুরো নুড়ি পাথর পড়ে আছে। দূরে একটা হোমস্টে সাজিয়েছে ভালো করে, লাইটিংটা বেশ ভালো করেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট বিভৎস রাস্তা, বিভৎস। ওই যে সেই ক্লাসিকটা যেখানে দাঁড়িয়ে ছিল, আর অনেকটা স্টিপ চড়াই, তার উপরে ফুল অফরোড। কোনো রিস্ক না, ডাইরেক্ট ফার্স্ট গিয়ার। তারপরে কুয়াশা। চলো, এখানে মনে হচ্ছে রাস্তাটা ভালো, রাস্তাটা পেয়ে গেছি। শেড। এরপর আসলো সেকেন্ড বিপদ, দ্য নন ভিজিবল এরিয়া। পুরো জিরো ভিজিবিলিটি। আমার থেকে 10-15 মিটার পরে কি আছে আমি জানি না। এটাই ছিল। কোন রাস্তা দিয়ে আমরা এসেছি সেটাই ভুলে গেছি। এটাই। এর মধ্যে বিপদ করেছে, আমার ফগ ল্যাম্পের মধ্যে জল ঢুকে গেছে, ফগ ল্যাম্পটা জ্বলছে না। আমি যে গাড়ির মোমেন্টামটা নেব রাস্তাটা বুঝে, সেই সুযোগটাও পাচ্ছি না। এখনো হালকা হালকা আলো আছে, রাস্তা যতটুকুনি দেখা যাচ্ছে ততটুকুনিতে আমরা আন্দাজে আন্দাজে চলে যেতে পারছি। এরপর এই আলোটা চলে গেলে কিন্তু সেটা আর পসিবল হবে না, তাই যতটা আলো থাকতে থাকতে তুলে নেওয়া যায় গাড়ি। অন্ধকারটা ইস্যু করে না, অ্যাকচুয়ালি ইস্যু করে হচ্ছে মেঘটা। আমার কাছে আমার হিমালয়ানের যা লাইট আছে এটা আমার কাছে সাফিসিয়েন্ট। কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না।
ঠিক এরপরেই ঘটে যায় আমাদের সঙ্গে আরো একটি ছোট্ট ভয়ের ঘটনা। যতই কুসংস্কারে অবিশ্বাস করি না কেন, তবু এই পাহাড়ি জঙ্গলের মাঝখানে যদি হঠাৎ করে একটি কালো বিড়াল আমাদের রাস্তার মাঝখানে চলে আসে, ইন দ্যাট কেস যেরকম হয় ঠিক সেরকমটি ঘটনা। তো দেখতে পাবেন ভিডিওতেই, হঠাৎ করে একটি কালো বিড়াল আমাদের সামনে চলে আসে এই রাস্তার মধ্যে। আলটিমেটলি চলে এসেছি গম্বাদাড়ার কাছে। রাস্তার পুরো জিরো ভিজিবিলিটি, আমি গাড়ি কোথা থেকে টার্ন করাবো সেটাই ধরতে পারছি না। ফাইনালি চলে এসেছি, এবার একটা ভালো রাস্তা পাবো আশা করা যায়। রাস্তা একটু ভালো হয়েছে, কিন্তু মেঘের যা কন্ডিশন, 4 থেকে 5 কিলোমিটার এখনো এইভাবে যেতে হবে। এখানটাতে যতদূর মনে পড়ছে আসার সময় একটু খারাপ রাস্তা পেয়েছে। আমি একটা যে কোনো সাইড দিয়ে নিই, তাহলে অ্যাটলিস্ট রাস্তাটা চিনতে আমার কোনো অসুবিধা হবে না। জাজমেন্ট করতে আমার কোনো অসুবিধা হবে না। যতদূর মনে পড়ছে একদম মোড় পর্যন্ত রাস্তাটা খুব ভালো ছিল। ঠিক আছে, যা বলছিলাম এক সাইডের ফগ ল্যাম্পের মধ্যে জল ঢুকে ফগ ল্যাম্পটা কেটে গেছে, এখন দেখছি অন্য সাইডেরটা জ্বলছে, তো জাস্ট ওটাকে জ্বালালাম। আর ফগ ল্যাম্পেও কোনো এফেক্ট হচ্ছে না, শুধুমাত্র আমি রাস্তাটুকুনি দেখতে পাচ্ছি একটুখানি। মানে আগে যেটা 2 থেকে 3 মিটারের ছিল, এখন সেটা অ্যাটলিস্ট 6 থেকে 7 মিটারের একটা ভিজিবিলিটি আসছে। যাই হোক, নেভিগেশনটা যেটা আছে এটা হেল্প করছে। রাস্তার টার্নিং নিচে সামনে আমি না এই থাক। আমি রাস্তার একটা সাইড ধরেই যাচ্ছি, অ্যাকচুয়ালি সাইডের যে টার্নিংটা আছে টার্নিংটাকে ফলো করছি। অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা হচ্ছে বৃষ্টিটা। বৃষ্টিটা না হলে আমরা ঠিকঠাক টাইমেই ওখানে গিয়ে আবার ফিরে আসতে পারি। ঠিক আছে, এই রাস্তাটা এখন আমার যতদূর মনে পড়ছে রাস্তাটা খুবই ভালো রাস্তা। লাস্ট 10 থেকে 15 মিটার মতো রাস্তা একটু খারাপ আছে, একটু মানে ভালোই রিস্কি আছে। যেখান থেকে এই রাস্তাটা স্টার্ট হয়েছিল, আর এখানে মেঘটা অনেকটা কম। এই দেখো, রাস্তা এখন পরিষ্কার থাকছে, কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু গাড়ি চালাতে। যেই মেঘ চলে আসছে সেই আর অ্যাকচুয়ালি যেখানে একটু জঙ্গলটা ঘন চারিদিকে, সেখানে দেখছি মেঘটা কম, মেঘটা ঢুকতে পারে না। যেখানে জঙ্গল হালকা সেখানে মেঘটা চলে আসে।
সবাই জানি যে এখানে কোনো ভয় নেই, কোনো কিছু নেই, তবুও মনের মধ্যে একটু খচখচ তো করেই। রাত্রে গেছে, তারপর এরকম একটা বেশ রহস্যময় মেঘাচ্ছন্ন ওয়েদার। আমি ভয় পাচ্ছি গাড়ি এই রাস্তার লাস্ট প্যাচটা হঠাৎ করে চলে আসতে খুব সমস্যা হয়ে যাবে। তাই জন্য ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে বেশি গাড়ি চালাচ্ছি না, খুব স্লো যাচ্ছি যাতে একটু অন্তত ভিজিবিলিটি পাই। সম্ভবত লাস্ট প্যাচটাই চলে এসেছি। রাস্তাটার একদম লাস্ট প্যাচে চলে এসেছি। এবারে রাস্তাটা হঠাৎ করে উঠে লেফট টার্ন নেবে। কিন্তু এখানে আমাদের সঙ্গে প্রথম কিছু ভালো ঘটে। ঠিক এই সময় উল্টো দিক থেকে একটি গাড়ি আসে এবং আমাদেরকে একটু ভিজিবিলিটি দেয় রাস্তায়। একটি না তিনটি গাড়ি আসে। থ্যাংক গড এই জায়গাটাতে এই সময় গাড়িটা আসলো, আমি রাস্তাটার একটুখানি ভিজিবিলিটি এলো। একদম ফ্যান্টাস্টিক একটা ইয়ে হচ্ছে। হ্যাঁ তাকে হ্যাঁ আমি এই প্যাচটা নিয়ে খুব ভয় ছিলাম, অ্যাকচুয়ালি এই লাস্ট প্যাচটা রাস্তাটা সোজা এসে মানে হঠাৎ করে লেফট টার্ন নিয়ে উঠেছে এই জায়গাটা। আজকে একটা দারুণ এনজয়মেন্ট হলো, দারুণ মানে এটা এটা মানে কি বলা যায়, মানে অ্যাডভেঞ্চার, ভয়, এনজয় সবকিছু। অ্যাডভেঞ্চার প্লাস ফিয়ার প্লাস এনজয়। ঠিক আছে, এটা ওই কালিম্পং টু লাভা মেন রোড যেটা, সেটাই। রোডে আর কিছু ভয় ছিল না, তখনই বলেছিলাম যে জানি এই রোডে কোনো ভয় নেই। বাট কি হয় ব্যাপারটা, এই রোডটা ধরে অচেনা রাস্তা তো, দ্বিতীয়ত পাহাড়ি রাস্তা, একটা ছোট ভুল কেউ ক্ষমা করে না এই রাস্তা। যে কারণে আমি একটা বারবার কথা বলছি, কোনো রিস্ক নেবো না গাড়ি ফার্স্ট গিয়ারে রাখবো, তাই কারণ আমি জানি ফার্স্ট গিয়ারে ম্যাক্সিমাম পাওয়ারটা পাওয়া যায়। তো হঠাৎ করে পুল করে তুলতে হলেই ফার্স্ট। তবে লাস্ট প্যাচে খুব হেল্প করেছে ওই আপ অ্যান্ড ডাউনের গাড়িগুলো, ওই সময় ওরা এখানে এসেছে এবং জায়গাটার ভিজিবিলিটিটাকে ক্লিয়ার করেছে। চলো ঢুকে গেছি লাভা মার্কেট।